4605 যাব আমরা বাইরে থেকে যে গ্লাসগুলো আনলে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। তো এই দিন হচ্ছে আমার শ্বশুরবাবা যেদিন এসেছিল তার দ্বিতীয় দিন, মানে যেদিন এসেছে তার পরের দিনই আর কি, ওই দিনের ব্লগটা আজকে শেয়ার করছি। তো দুপুরবেলা আমি রান্না টান্না করে অলরেডি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। তখন হচ্ছে লাস্টে জাস্ট পোলাওটা একটু হালকা আঁচে দমে দিয়েছিলাম, তারপরে হচ্ছে সবাইকে দুপুরবেলা খাবার দিব। তো দুপুরবেলা এই যে সবাই খাওয়া দাওয়া করতেছিল আর আমরা সেই দিন হচ্ছে সবার লাস্টে খাইছি, আমি আর শ্রাবণ। কারণ হচ্ছে ভাবলাম যে ওদের সবাইকে খাওয়াই, তারপরে আমরা দুজন খাবো, এরকমটা আর কি প্ল্যান ছিল। তো এই কারণে এই যে চারজন চার চেয়ারে বসে পড়ছে আর আমরা দাঁড়ায় দাঁড়ায় হচ্ছে দেখতেছিলাম। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে বাহিরে বের হলাম। তো বাহিরে বের হওয়ার কারণ ছিল আমার একটা ফোন কেনার জন্য। মূলত বাহিরে হুট করে সিদ্ধান্ত নিলাম যাব। তো আমার শ্বশুরকে আমি নিজের টাকায় একটা উপহার দিব, তো এই কারণে হচ্ছে চলে এসেছিলাম ফোন কিনতে। তো ফোন মানে ওইভাবে আর কি দেখতেছিলাম, আমার বাজেটের ভিতরেও আমি দেখতে চাচ্ছিলাম যে বাজেটের ভিতরে ভালো একটা ফোন আমার বাবাকে, শ্বশুর বাবাকে গিফট করবো। আর বাবা আসলে বাটন ফোন চালায়, অ্যান্ড্রয়েড ফোন কখনো চালায়নি। তো এই কারণে ভাবলাম যে একটু মোটামুটি কম রেঞ্জের ভিতরে একটা ফোন দিই, যেহেতু প্রথমবার ইউজ করবে। আর আমার বাজেটও কম ছিল, যেটা সত্যি কথা। তার বাজেটের ভিতরে আমরা আমাদের একটা পছন্দের ফোন পেয়ে গেলাম, তো সেটাই এখন আনবক্স করবে। তো দেখবো যে ঠিকঠাক আছে কি না। তো সত্যি বলতে আমার আরশিয়া হচ্ছে, যদি বলি যে চলো তোমার দাদিকে ফোন দাও বা দাদাকে ফোন দাও, ও দৌড়োদৌড়ি ফোন নিয়ে কথা বলা শুরু করে। যেহেতু বাটন ফোন, ভিডিও কলে কথা বলার সুযোগ নেই। আরশিয়া তার দাদা দাদির সাথে ভিডিও কলে কথা বলতে চায়, আর এর কারণে ভাবলাম যে বাবাকে একটা ফোন দিই, যেটা বাবা ফোন দিলে ওরা একটু ভিডিও কলে কথা বলতে পারবে, আরশিয়াকে দেখতে পারবে। যেহেতু দাদা দাদির কাছ থেকে অনেক দূরে থাকে, ভিডিও কলে যদি একটু কথা বলে, একবার একটু দেখা হয়, তাহলে কিন্তু মনটা একটু হলেও ভালো লাগে। তো সেই কথা চিন্তা করে আর কি ফোন কেনা। আর সত্যি বলতে আমরা কিন্তু আগেও একটা ফোন বাবাকে দিয়েছিলাম, বাট বাবা চালাইতে পারিনি, সেটা শ্রাবণ দিয়েছিল। বাট বাবা চালাইতে পারেনি, পরে আবার একটা ব্যাগ দিছে। তো এইবার বলছি যে চালাইতে পারলেও এটা রাখতে হবে, না পারলেও রাখতে হবে, এই আর কি। তো এই ভিডিওটা আসলে মানে ভাবছিলাম যে বাবাকে সারপ্রাইজ দেব, তো সেই অনুযায়ী সবই হয়েছে। বাবাকে কিন্তু আমরা সারপ্রাইজও দিছি ফোনটা নিয়ে, কিন্তু মানে আমার হচ্ছে কি বলবো, আমার দুর্ভাগ্য কিনা আমি জানি না, ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। কারণ হচ্ছে যখন ফোনটা দিয়েছিলাম তখন হচ্ছে মানে ভিডিও টিডিও সবই করা হয়েছে, বাট আমার ক্যামেরায় জায়গা ছিল না, স্পেস না থাকার কারণে ক্যামেরা আমি ফরম্যাট করছি। আর ফরম্যাট করার কারণে আমার সেই ভিডিও, মানে আমার মেন ভিডিওটাই আমি নিইনি, আমার ওটা খেয়ালই ছিল না। বাট আমার ক্যামেরার ভিডিও ফরম্যাট দিয়ে ফেলাইছি, আর ভিডিওগুলো আমি পাবো না, স্মৃতি হিসেবে রাখতে পারতাম। খুবই খারাপ লাগতেছিল যখন এডিট করার সময় দেখলাম যে আমার ওই ভিডিওটা মিসিং। আমার সত্যি অনেক কষ্ট লাগতেছিল যে এত সুন্দর একটা মোমেন্ট সেইটা ক্যাপচার করলাম, কিন্তু সেটা ধরে রাখতে পারলাম না। যাই হোক, বাবা কিন্তু এই ছোট উপহারটা পেয়ে অনেক বেশি হ্যাপি হয়েছিল, খুবই খুশি হয়েছিল। খুশি মুখটা দেখাইতে পারলে আপনাদের মাঝে আরও আমার অনেক বেশি ভালো লাগতো। আর সেদিন আমি খুবই টায়ার্ড ছিলাম, আমার চোখ দেখলে বুঝতে পারবেন, মানে আমার খুবই টায়ার্ড লাগতেছিল, কারণ দুপুরবেলা রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আমরা হুট করে বের হয়ে গেছিলাম ফোনটা কেনার জন্য। তো আরশিয়াকেও বাসায় রেখে এসেছিলাম, ও হচ্ছে ঘুমাচ্ছিল। ফোনটা কেনা শেষে আমাকে তো সেদিন শ্রাবণ পুরাই অবাক করে দিয়েছে, কারণ হুট করে আমাকে নিয়ে যেয়ে বলতেছে যে তুমি এখান থেকে ডায়মন্ডের একটা নোজ পিন নাও। আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছিলাম, আর মনে মনে তো পুরাই লাড্ডু ফুটতেছিল, আমি অনেক হ্যাপি হয়েছিলাম। সত্যি বলতে শ্রাবণ এর আগেও আমাকে খুব বড় একটা নোজ পিন গিফট করছে, যেটা আমার পরতে একদমই ভালো লাগে না। ও আমাকে হঠাৎ করে কিনে সারপ্রাইজ দিয়েছিল। তো এই কারণে বড় যেহেতু নোজ পিন সবসময় পরা হয় না, এই কারণে ও বললো যে ছোট্ট একটা নোজপিন দিবে। তো আমি পছন্দ করতেছিলাম যে কোনটা নিব কি দেখি। তো আমি ভাবলাম যে ঠিক আছে এক স্টোনেরটাই নিই। আর শ্রাবণ এটাই বললো যে ওর কাছে যে এক স্টোনের নোজপিন ওইটা ওর কাছে ভালো লাগছে, আর আমি খুব ছোট্ট একটা নোজপিন নিব এটাই ভেবেছি। নোজপিনটা ভাঙার পরে আমার কিন্তু এমনিতেও গোল্ডের নোজপিন ছিল, বাট ওটা আর পরা হয়নি। যাই হোক, নাকটা খালি ছিল, এই কারণে হাজব্যান্ডের কাছ থেকে সুন্দর একটা ডায়মন্ডের এই ছোট্ট কিউট একটা নোজপিন গিফট পেয়ে আমি তো মহা খুশি। আর এরকম হুটহাট গিফট পাইতে কার না ভালো লাগে, তাই না? আর পছন্দ করে যেহেতু কিনে দিছে, এটা আমার সবসময় নাকে থাকবে ইনশাআল্লাহ।
আর ইদানিং তো ডায়মন্ড নিয়ে অনেক কথা শুনতেছি যে কাজ দিয়ে আর কি ডায়মন্ড হিসেবে সেল করছে। তো জানি না ভাগ্যে কী আছে, দুনিয়া আসলে এত ফেক কোনটা যে রিয়েল এটা আসলে বোঝা মুশকিল। তো এখন তো ভয়ে আছি, দেখা গেল আবার কোন দিন নিউজ হইলো যে গোল্ড সবগুলা তামার। তো জানি না ভাই, এরকম হইলে যে মানুষের কি হবে আল্লাহই জানে। যখন এমনিতেই ফোনে দেখলাম, ফেসবুকে দেখলাম যে আসলে ডায়মন্ড কাচের, তো এইটা শোনার পরে তো মাথা ঘোরাচ্ছিল যে আসলেই এরকম কিছু। আর সব থেকে বড় কথা, দুনিয়ায় এত ফেক, আসলে কোনটা যে আসল আমাদের মতো সাধারণ মানুষের বোঝা হয়তো বা খুবই কষ্টের। আর আমরা বাঙালিরা সবাই মানে এত বিশ্বাস করি সব কিছুতে, মনে হয় খুব বেশি বিশ্বাসী আমরা। তো যাই হোক, যেটা হওয়ার সেটা হবে, আর ভাগ্যে থাকলে সেটা হবে, এটা কিছুই করার নাই। এখন আর কি করার। যাই হোক, এখন চলে এসেছিলাম সেদিন আমরা হচ্ছে মাছ কিনতে। তো এখানে হচ্ছে একদমই লাস্ট সময় বাজারের, তো এই কারণে ভালো কোনো মাছ পাচ্ছিলাম না। তো আমরা হচ্ছে ইলিশ মাছ নিতে চাচ্ছিলাম, আর এই মাছগুলোর দামও খুব বেশি চাচ্ছিল। তো সব জায়গায় ফেসবুক টেসবুক সব জায়গায় দেখি যে মাছের দাম কমছে, এর দাম কমছে, তার দাম কমছে। বাট রিয়েলি যখন সামনাসামনি যা হয় দেখা যায় যে দাম কমেনি, কিছুই হয়নি, জাস্ট এমনিতেই দেখি এগুলো বলা বলি হচ্ছে। তো বাজার শেষ করে এই যে এসেই ফ্রেশ হয়ে নিয়েছি, নেওয়ার পরে আমি বললাম যে এই আমার ভিডিওটা একটু অন করো, বাবাকে সারপ্রাইজটা দিই। বাবা তো ভাবছে আমরা হয়তো বা বাইরে কি জন্য গেছি, ঘুরতে টুরতে হয়তো বা এরকম কিছু। তো আসার পরে আরিফার কাছে শুনতেছিলাম যে বাবাকে নাস্তা দিছে কিনা, ও বললো যে দিছে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, বাবার এইখানে গিফট আছে, গিফটটা দিই। তো এখানে কিন্তু শুধু ফোন ছিল না, বাবার জন্য একটা পাঞ্জাবিও নিছি। তো আমি এই ব্যাগের ভিতরে দিছিলাম বাবাকে। তো কি আর বলবো, ভাগ্য খারাপ যে ওই ভিডিওটা নিয়েই আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। তো আমি হচ্ছে বাবাকে যখন ব্যাগটা দিছিলাম, বাবা তো প্রথমেই হচ্ছে পাঞ্জাবিটা দেখছে, পরে হচ্ছে ফোনটা দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে, মানে খুবই খুশি হয়েছে। ওইটা দেখাইতে পারলাম না, খুশি মুখটা দেখাইতে পারলে অনেক বেশি ভালো লাগতো। তো ফোনটা কেনার পরে আমরা হোয়াটসঅ্যাপ, তারপর ফেসবুক বাবাকে সব কিছু খুলে দিয়েছি আর একটু একটু করে বুঝাইয়ে দিছি। তো বাবার নতুন ফোন দিয়ে এই যে ছবি টবি তুলে বাবার ফেসবুক আইডি খুলে সেই ছবি দিয়ে প্রোফাইল পিকচার দিয়ে দিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। আর এই যে আরশিয়ার নাচা গানা, আরশিয়া তো গান পাইলে, এই গানটা তার এত পছন্দ, গান ছাড়লেই সে নাচা গানা শুরু করে দেয়। যাই হোক, লাস্টে একটা কথা বলবো যে আজকে ভিডিও সব থেকে মন খারাপের বিষয় ছিল আমার এটা, যে আমার এত সুন্দর একটা ভিডিও যেটা আমি ডিলিট করে দিয়েছি, খুবই মন খারাপ লাগতেছিল, খুবই আফসোস হচ্ছিল। তো যাই হোক, ভাগ্যে ছিল না তাই হলো না, এটার থেকে আর বড় কোনো কথা নেই। তো যাই হোক, আজকে ভিডিওটাও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার আরশিয়ার জন্য সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালো